গেল শুক্রবার রাতে ক্রিকেটার নাইম হাসানকে ডিবি ও পুলিশ পরিচয়ে হেনস্থার ঘটনাটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। তড়িৎ গতিতে বরখাস্ত করা হয়েছে খুলশী থানার এসআই ও কনস্টেবলকে। একই ঘটনার জেরে প্রত্যাহার করা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও। তবে নাইমের পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত এক এসআইকে রাখা হয়েছে ধরাছোঁয়ার বাহিরে। এটা যদি আপনার ওসিডিসির দিকে ফোকাস করে এই যারা মেইন আসামি এদেরকে যদি পার পাওয়া দেওয়া হয় তাহলে তো এটা খুব দুঃখজনক। এসআই শফিক কুমারের সাথে সোর্স যে ও, তারপর দিয়ে হলো রাসেল। এখানে সবাই দেখছি আপনার ওসি সাহেব এবং ডিসি সাহেবকে নিয়ে লেখালেখি করছে, কিন্তু আপনার যারা মূল হোতা, যারা মূল অপরাধী এরা তো এখানে আসতেছে না। এখানে তো ওসি সাহেব এবং ডিসি সাহেব মারামারি করে নাই, যারা মারামারি করছে ওরাই দেখছি আপনার বাইরে। একই অভিযোগ তোলেন নাইম নিজেও। জানান, থানার ওসিকে ঘটনার কেন্দ্রে এনে আড়াল করার চেষ্টা করা হচ্ছে প্রকৃত অপরাধীদের, অথচ শারীরিক আঘাত কিংবা হেনস্থা এ ঘটনায় ভূমিকা ছিল না ওসির। মূল অভিযুক্ত ওই থানার সেকেন্ড অফিসার মনিরের বিরুদ্ধে এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সবাই করতেছে হলো ওসি কে নিয়ে পড়ে আছে। মেন যে সূত্রপাতটা হয়েছে ওই ওসি না, আরেকজন আছে না শফিক নামের ওই অফিসারটা, ওর তো কোনো নাই, ওই তো মেন, ও শুধু চাকরি গেছে। তারপর সোর্স আরেকজন কনস্টেবল ছিল, ওরা 2 দিন পর ঠিকই ওরা চাকরি পেয়ে যাবে। পুলিশ সূত্রে জানা গেছে, দেশের একটি গোয়েন্দা সংস্থার পাঠানো তথ্য থানার সেকেন্ড অফিসার এসআই মনিরের কাছে পৌঁছায় সর্বপ্রথম। তবে ছুটিতে ঢাকায় অবস্থানরত মনির বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত না করে পৌঁছে দেন এসআই শফিকের কাছে। দায়িত্বরত শফিক থানার ওসিকে রাখেন অন্ধকারে। তাকে না জানিয়ে কনস্টেবল ও সোর্সদের সঙ্গে নিয়ে তল্লাশির জন্য থামান নাইমকে বহনকারী অটোরিকশা। এরপরই সেখানে ঘটে উত্তেজনাকর পরিস্থিতি। অবস্থা বেগতিক দেখে ক্রিকেটার নাইমকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় অন্য একটি অটোরিকশায়। তবে স্থানীয়রা নাইমকে চিনতে পেরে প্রতিরোধ করলে সম্ভব হয়নি সে চেষ্টা। অবস্থা বেগতিক দেখে এসআই শফিক থানায় নিয়ে আসেন নাইমকে। এরপরই ঘটনাস্থল থেকে সটকে পড়েন শফিক। তবে ওসি সহ থানায় থাকা অন্যান্য পুলিশ সদস্যদের ভূমিকায় আটক করা হয় সোর্স পরিচয়ে নাইমকে শারীরিকভাবে হেনস্থা করা সোহেলকে। ধাক্কা মেরে আমাদের কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, তারপর আমার কথা চিল্লি করছে। তো আমি চিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপে ধরে রাখছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ওসিকে দায়িত্ব থেকে সরানো হলেও ধরাছোঁয়ার বাহিরে ঘটনার কেন্দ্রে থাকা থানার সেকেন্ড অফিসার মনির। নাইম হাসানকে হেনস্থার ঘটনায় ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও পরিবারের দাবি, এখনো আড়ালে রয়েছেন মূল দোষী। তদন্ত শেষে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় সবাই। মাহমুদ ফাহিম, আমার দেশ, চট্টগ্রাম।